ভিজিট ভিসা সেনজিনে যেতে চাচ্ছে, সেনজিন স্টেটের রিকার্ড ডকুমেন্টসগুলো কী হতে পারে, এক্ষেত্রে কোন কোন দিকগুলোর উপর খেয়াল রাখলে প্রথম চান্সেই আমরা ভিসা পেতে পারব। থাকছে 3টি টিপস, যেটি ফলো করার পর আপনারা অবশ্যই প্রথম চান্সেই ভিসা পেতে পারেন এমন একটি কনফিডেন্ট অবস্থান থেকে ভিসাটি সাবমিশন করতে পারেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, যারা প্রথমবার সেনজিনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। তার আগে একটু দেখে নিতে চাই ভিজিট ভিসায় কী কী পারপাসে অ্যাপ্লাই করা যায়। ভিজিট ভিসা বলতে আমরা সাধারণত ট্যুরিস্ট ভিসা, ভ্রমণ করতে ভালোবাসি, সেটিকেই বুঝে থাকি, কিন্তু এটি একমাত্র ভিজিট ভিসার পারপাস নয়। এছাড়া ফ্যামিলি ভিজিট আছে, বিজনেস ভিজিট আছে, মেডিকেল পারপাস আছে, আদার্স আছে, যার মাঝে আমার স্পেসিফিক কোনো রিজন দেখিয়ে আমি সেখানে ভিজিট করতে চাই, সেটিও আপনারা স্পষ্ট করতে পারেন। জেনে নেওয়া যাক রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী। সেটিকে আমরা দুভাগে ভাগ করছি। একটি জেনারেল রিকোয়ার্ড ডকুমেন্টস, যেটি সবার জন্য প্রযোজ্য। পরবর্তীতে পেশা অনুযায়ী, প্রফেশন অনুযায়ী নির্ভর করবে কী ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করব। তার মাঝে স্টুডেন্ট, রিটায়ার্ড, হাউসওয়াইফ, যারা চাকুরি করছেন, যারা বিজনেস করছেন, প্রত্যেকের কথা বলছি। মূল টপিকে যাবার আগে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই, এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের কোনো প্রাণিত করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞ। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই এবং অনুরোধ করছি সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখুন। ভিউয়ার্স, জেনারেল ডকুমেন্টসগুলো কী আছে? জেনারেল রেকর্ড ডকুমেন্টসগুলোর মাঝে আমরা প্রথমেই দেখতে পাই পাসপোর্টের কথা, যেটি 6 মাসের ভ্যালিড থাকতে হবে, 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। তারপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে একটি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম উইথ সিগনেচার। সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে ফটো। স্পেসিফিকেশনটি আমরা সকলেই জানি, তারপরে একটু রিপিট করছি, 35-45 সাইজ তবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, লেফট প্রিন্ট হতে হবে। তারপর আমাদের যেটি আসছে ট্রাভেল ইন্স্যুরেন্স, মিনিমাম 30,000 ইউরো কভার করে এমন একটি ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। ফুড এবং অ্যাকোমোডেশন সেটি সুনিশ্চিত করতে হবে। ট্রাভেল আইটিনারি প্রোভাইড করতে হবে। একটি কভার লেটার দেখাতে হবে, এবং কভার লেটারে উল্লেখকৃত যে বিষয়গুলো থাকবে সেটির উপর ভিত্তি করে যথোপযুক্ত সংশ্লিষ্ট ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যেটি এভিডেন্স হিসেবে প্রুফ করবে। তাহলে আমরা এবার আসবো প্রফেশনের উপর ভিত্তি করে ডকুমেন্টসগুলো কী হতে পারে। প্রফেশনের উপর ভিত্তি করে যে বিষয়গুলো আসছে সেটি প্রথমেই আমরা একটু দেখব স্টুডেন্টকে আমরা প্রায়োরিটি দিতে চাচ্ছি, কারণ এই প্রশ্নটি সবথেকে বেশি স্টুডেন্টরাই করে থাকেন। সেটি হচ্ছে অবভিয়াসলি আইডি প্রুফ করতে হবে, আপনি কোথাকার স্টুডেন্ট সেরকম একটি আইডি অবশ্যই আপনারা বেয়ার করেন, সেটি প্রোভাইড করতে হবে। পাশাপাশি নো অবজেকশন লেটার। ইভেন আপনি যে সেখানে পড়াশোনা করছেন, এই আইডিটি থাকার পরও একটি টু হোম কনসার্ন দিয়ে একটি রেজিস্ট্রারের কাছ থেকে কিংবা অথরাইজড পার্সনের থেকে একটি লেটার নিতে হবে। এবং আপনার টাইজ অফ বন্ডিংটি বাংলাদেশে প্রুফ করতে হবে, যে আপনি কেন ফিরে আসবেন, কেন সেখানে থাকবেন না, কারণ এই এজটিকে একটু রিস্ক হিসেবে দেখা হয়। সে কারণে অনেকে এক চান্সেই বলে থাকেন না আপনার ভিসা হবে না, আপনি করবেন না। আসলে এখানে দেখার বিষয় আছে, এখানে অনেক কিছু প্রসঙ্গ আছে, সেগুলো আসলে পরে প্রোফাইল টু প্রোফাইল আসলে ভেরি করে যে কারা করতে পারবেন, কারা করতে পারবেন না। সেকেন্ড থিং, আমরা আসছি রিটায়ারমেন্টের কথা। এটি নিজেই একটি প্রফেশন। সেখানে রিটায়ারমেন্টের পর যে পেমেন্টটি আপনারা পান, সেক্ষেত্রে মিনিমাম মোস্ট রিসেন্ট 6 মাসের ব্যাংকের মাধ্যমে যে অ্যামাউন্টটি আপনারা পাচ্ছেন তার একটি স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। এছাড়া রিটার্ন হয়েছেন সেই কন্ট্রাকচুয়াল বা আইডি কার্ড বা এই রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। হাউস ওয়াইফদের কথা বলবো, সুনির্দিষ্টভাবে তাদের কোনো ধরনের এভিডেন্স নেই, কিন্তু তাদের হাউস ওয়াইফেরও কিন্তু কিছু ইনকাম থাকে, তার অ্যাসেট থাকতে পারে, সেগুলো প্রোভাইড করবেন। আর লিকুইড মানির ব্যাপারে ফ্যামিলি পার্সন থেকে তার অ্যাকাউন্টে এসছে লাস্ট 3 মাসের একটি স্টেটমেন্ট আপনারা প্রোভাইড করতে পারেন। এছাড়া ওনার নামে যদি কোনো ধরনের আপনার নামে যদি ফিক্সড অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো প্রোভাইড করতে পারেন। নেক্সট আমরা যাব বিজনেস পারপাস কী ডকুমেন্টসগুলো লাগছে। বিজনেসের ট্রেড লাইসেন্স লাগছে, টেক্স লাগছে, টিন লাগছে। টেক্সটগুলো মিনিমাম লাস্ট 3 ইয়ার্সের প্রোভাইড করতে হবে। আইটিআর সম্বন্ধে অনেকেই জানেন, আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাদের কনসালটেন্টের পক্ষ থেকে এমন অনেকগুলো ভিডিও দেখেছেন, তাই আজকে আইটিআর নিয়ে ইন্ডিভিজুয়ালি আর কিছু বলছি না, এগুলো খুব স্ট্রংলি প্রোভাইড করতে হবে। ট্রেড লাইসেন্সটির ক্ষেত্রে দেখা গেল মিনিমাম লাস্ট 3 ইয়ার্সের ট্রেড লাইসেন্সটি প্রোভাইড করুন, কারণ শুধুমাত্র সিটি শহরগুলোতে, মানে যেখানে
ঢাকা সিটি বা চিটং এ ধরনের সিটি শহরগুলোতে আমরা দেখি যে একটা বইয়ের মাধ্যমে একটি বই থেকে কিন্তু স্পষ্টীকরণ হয় যে এই বছরের এটি, পরের বছরের এটি, তার পরের বছর। কিন্তু ইউনিয়ন পরিষদের বা আদার্স কিছু জায়গা থেকে আমরা যখন ডকুমেন্টসগুলো রিসিভ করি তখন ইন্ডিভিজুয়ালি প্রতি বছরের জন্য আলাদা আলাদা একটি লাইসেন্স প্রোভাইড করা হয়। সেই ক্ষেত্রে সেই প্রতিটি লাইসেন্স দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আসি আমরা চাকরিজীবীর কথা। চাকরিজীবীর কথায় আসতে গেলে তাদের জব লেটারটি সবাই দেয়, স্যালারি স্টেটমেন্ট একদম কমন একটি ব্যাপার, সেটি প্রোভাইড করে। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে কন্ট্রাক্ট। যিনি এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন কতদিন থেকে কতদিনের জন্য অ্যাগ্রিমেন্ট, সেটি কিন্তু সাংঘাতিকভাবে প্রভাব পড়ে একটি ভিসাকে হয়ে আসতে। তাই এই কন্ট্রাক্ট লেটারটি অবশ্যই প্রোভাইড করবেন। সঙ্গে যিনি অথরাইজ পারসন তার ডিটেলস ইনফরমেশনটি সেখানে প্রোভাইড করবেন। এবং কভার লেটারে আপনারা স্ব অবস্থান থেকে যে প্রফেশন থেকে আসুন না কেন পুরো বিষয়টি সম্বন্ধে একটি প্যারা রাখুন এই কভার লেটারটিতে, শুধুমাত্র আপনার প্রফেশনকে ঘিরে টাইজ অফ বন্ডিংটা কেন আপনার বাংলাদেশে, কেন আপনি ব্যাক করবেন, এটি কিন্তু এখানে প্রুফ করতে হয়। পাশাপাশি যেহেতু আমরা টাইজ অফ বন্ডিংয়ের কথা বলেই আসছি, কেন ভিসাটি দেবে তার প্রথম রিজন এটি, এবং সলিউশন হচ্ছে টাইজ অফ বন্ডিং ইন বাংলাদেশ, ইভেন টাইজ অফ বন্ডিং ইন আমি যে কান্ট্রিতে যেতে চাচ্ছি সেটি। আরেকটি বিষয় হচ্ছে সোশ্যাল বন্ডিং, অর্থাৎ আপনার দেশে কে কে আছে, আপনি কেন ফিরে আসবেন, তারা আপনার উপর ডিপেন্ডেন্ট কিনা, ডিপেন্ডেন্ট থাকলে কত ডিপেন্ডেন্ট। তারপর জব ভিসার ক্ষেত্রে জব যারা করছেন তাদের ক্ষেত্রে যখন এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন, এবার আমরা পর্যায়ক্রমে আসবো জব, বিজনেস, স্টুডেন্ট, রিটায়ার, হাউসওয়াইফ। প্রত্যেকের ক্ষেত্রে কভার লেটারটি খুবই গুরুত্বপূর্ণ দিক। সেখানে মেনশনকৃত প্রতিটি কথার এভিডেন্সগুলো আপনারা সাথে যুক্ত করে দেবেন। এছাড়া যে কথাগুলো আমরা বলিনি, অর্থাৎ এগুলোর জেনারেল রিকোয়ার্ড ডকুমেন্টস বলেছি, প্রফেশনের উপর বেস করে বলেছি। পাশাপাশি প্রত্যেকটি পার্সনের প্রোফাইল টু প্রোফাইল নির্ভর করে আমার আলাদাভাবে আর কি এভিডেন্স দেওয়া প্রয়োজন। এবার ফিনান্সিয়াল ক্ষেত্রে কিছু কথা না বললেই নয়, এখানে কিছু টিপসও যুক্ত করব। সেটি হচ্ছে, সাধারণত আমরা জানি 3 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই আমরা বেশ কিছু কান্ট্রিতে ডকুমেন্টস প্রোভাইড করতে পারি, শুধুমাত্র কয়েকটি কান্ট্রিতে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়। সো সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলো হচ্ছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট সবাই যেন তেন করে 3 মাসের হয়তো দেখাতে পারে, কিন্তু এইটিকে বিশ্বাসযোগ্য করার জন্য যে বিষয়গুলো সেগুলো সবার আগে খেয়াল রাখবেন, এবং সেটি হচ্ছে প্রথমটি ট্রাভেল চেক। ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, সোর্স অফ ইনকাম, এগুলো রেগুলার চেকলিস্ট ধরে আপনারা দিলেন। আপনারা মনে করছেন এটি আমার শেষ, আমাকে কেন ভিসা দেননি, বা আমি মনে করছি আমার ভিসা হয়ে যাবে। নো, সেখানের মাঝে আরও একটি বিষয় ক্লিয়ার করুন, সেটি হচ্ছে ট্রাভেল চেক, যেটি ব্যাংক প্রোভাইড করে। আপনি আপনার প্রত্যেকের স্ব ব্যাংকের সাথে কথা বলে আপনারা কিন্তু চাইলেই একটি ট্রাভেল চেক সংগ্রহ করতে পারেন। এটি ভিসাকে সাকসেস করিয়ে আনার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। খুব বেশি দূরে যেতে হবে না, ইন্ডিয়ান যারা জমা দেন তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আমরা সাবমিশন করতে গিয়ে দেখেছি 80% বললে ভুল হবে, 90% লোক ট্রাভেল চেকটি সম্বন্ধে ওয়াকিবহাল, এবং এই চেকটির মাধ্যমে তারা কিন্তু সাবমিশন করে খুব অল্প টাকা এবং সোর্স অফ ইনকাম খুব স্বল্প দেখিয়ে ভিসাটি করিয়ে আনতে পারেন। সেই ট্রাভেল চেকটি কেন এতটা গুরুত্বপূর্ণ তার যথেষ্ট রিজন আছে, কারণ এই ট্রাভেল চেকটি ইস্যু করার আগে ব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণ প্রুফ, এভিডেন্স কিংবা ইনভেস্টিগেশনের মাধ্যমে এই ট্রাভেল চেকটি ইস্যু করে থাকে। তাহলে এটি আমাকে ভিসা পাইয়ে আনতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি ক্রেডিট কার্ড তো থাকছেই, এটি আপনারা টিপস হিসেবে নিতে পারেন ট্রাভেল চেকের বিষয়টি। এবং অ্যাকোমোডেশন এবং ফুডিংয়ের ব্যাপারে যে বিষয়টি আছে সেগুলো আপনারা যদি আগাম পেমেন্ট করে দেন, এটি আরেকটি টিপস এবং আরও কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করে। আইটিনারিগুলো অনেক সময় বুকিং হলেই যথেষ্ট, আগেই পেমেন্ট করে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন দেখছি না। যদি করতে পারেন সেটি সহায়ক ভূমিকা রাখবে। তাহলে আমরা ফিনান্সিয়াল ম্যাটারটিকেই খুব করে দেখব না, এখান থেকে আপনারা কাউন্ট করুন দুটো টিপস। এনাদার আরেকটি বিষয় আসছে, সোশ্যাল বন্ডিংয়ের উপর ভিত্তি করে অনেকেই লুকোচুরি করতে চায়, আমার এখানে কেউ নেই, আমি সিঙ্গেল আছি, অথচ এদিকে ম্যারিড থাকা অবস্থায়ও কিন্তু জিনিসটা প্রুফ করছে না, কিন্তু এই জিনিসগুলো আপনাকে বরং ভিসা পেতে সাহায্য করছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি ভিসা পাওয়ার জন্য কোনো ধরনের ডকুমেন্টস এনজেনুইন দেওয়ার দরকার নেই, যেটুকু আছে সেটি সঠিকভাবে বুঝিয়ে বলুন, কভার লেটারটি স্পষ্ট করে দেখুন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের যারা প্রথমে অবস্থায় অ্যাপ্লিকেশন করে সেনজিন ভিসাটি পেতে চাচ্ছেন কিংবা ফ্রেশ পাসপোর্টের উপর করতে চাচ্ছেন, এক্ষেত্রে বলে রাখা ভালো ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয়। আপনি যদি বিজনেস কোনো মিটিং করতে চান, সেক্ষেত্রে কোথাও ভ্রমণ করেননি, সেটি কিন্তু প্রযোজ্য, আপনি ভিসা পেতেই পারেন। কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য অবভিয়াসলি হয়তো বারণ করবো আমরা,
এক্ষেত্রে আমাদের আরও একটি ভিডিও আছে, কারা ট্রাভেল করতে পারবেন ফ্রেশ পাসপোর্টে, সে নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আশা করছি আজকের টিপস, আমাদের প্রদত্ত টিপস আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এটি ফলো করলে পরে ভিসার চান্সেসের নিশ্চয়তাটা অনেকাংশেই বেড়ে যাবে বলে ওটা মনে করছি। আপনারা যারা মনে করবেন অবশ্যই সেটি ফলো করতে পারেন এবং রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের সাথে কমেন্ট সেকশনে। পাশাপাশি সর্বোৎকৃষ্ট মাধ্যম এই মুহূর্তে অন্তত প্যান্ডেমিক সিচুয়েশনে হতে পারে ইনবক্স, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।